হ্যালো বন্ধুরা, আজ যে নতুন ভিডিও আজ যাবো ত্রিপুরা সায়েন্স সিটি। এর আগে আমি কোনোদিন ত্রিপুরা সায়েন্স সিটি গেছি না, কিন্তু এত বেশি একটা দূরও না। আমরা বাড়ির থেকে হাফাইনার আগডা তুই আমরা বাড়ির তাতে শর্টকাট হই। আর সকাল সকাল 10টা-11টার দিক দিয়ে বেরিয়ে গেলাম গাছ ত্রিপুরা সায়েন্স সিটি দেখার লেগে। সায়েন্স তো কিতা, এটা একটা বিজ্ঞানের একটা বিশেষ একটা ইতান, এটা আমরা জীবনও বুঝলাম না, কিন্তু এই রহস্যটা আজ কিছুটা বোঝার লেগই আজ বাইর থেকে বেরিয়ে গেলাম গা ত্রিপুরা সায়েন্স সিটি দেখার লেগে। আর এটা বেশি দূরও না, দেরিও করছি না, 10টা-10:30 বাজে বেরিয়ে গেলাম গা বাইর থেকে সায়েন্স সিটির উদ্দেশ্যে। আর মেন কথা হইলো একটু বাফুনদার দোয়ানো যাবো। বাফুনদার দোয়ানো নতুন নতুন আইফোন উঠছে না, একটা কিছু দেখানোর লেগে যাবো বাফুনদার দোয়ানো, কিন্তু বাফুনদাটা দেওয়া যায় সেটা পামুনি। এটাও একটা বিশেষ ব্যাপার। বাফুনদা তো ব্লগ টকগুলো সেটা ব্যস্ততায় বাফুনদারে পাইতাম না, কিন্তু তবু আজ যে বাফুনদার দিক দিয়েও আশা করে সেটা যে বাইর থেকে বাইরিলাম। আর সায়েন্স সিটির দিক দিয়েও একটু আশা করে সেটা বাইর থেকে বাইরিলাম। কিন্তু আর সায়েন্স সিটি আমরা বাড়ির থেকে বেশি দূরেও না, বাজারঘাট দিয়ে গেলে একবারে শর্টকাট ওই টিভি টাওয়ার এন্দা বাইরিয়ে সেটা একটু সামনে হাফাইটার আগডার ভিতরে প্রায় সময় এন্দা দাওয়া পরে। কিন্তু সায়েন্স সিটির ভিতরে কোনো দিন ডোহনের টাইম পেয়ে না, কিন্তু আজ যা বাড়িতে আছে দিকে আজ চল সায়েন্স সিটির একটু দেখাই সায়েন্সের কি এটা করিশ্মা আছে এটার ভিতরে, একটু এটারে মানে বুঝাই। আর বেশি দূরে না আয়া পড়ছি বাজার ঘাট। আর একটু সামনে গেলই আমরা ত্রিপুরা যেন এপিল টাওয়ারটা দেখতে পারবো আর কি। যেটা আমরা টিভি টাওয়ার কই এটারে হঠাৎ হঠাৎ দেখলাম, আমার তো এপিল টাওয়ারের মতনই দেখা যা পেরেছে। আর কিতা কমো বাইরে গেলাম গা সায়েন্স সিটির উদ্দেশ্যে। দেয়া দেখি কিতাও এই ঠাড়াউড়া রোদের ভিতরে না খাইলাম না ডাইলাম বাইর থেকে বাইরে গেলাম গা। আর ওই প্যারিসের এপিল টাওয়ারটা দেওয়া দিতেছে এখান থেকে, ওইটার দিকে আগে দিতেছে। আর চলো ভাই কথা সায়েন্স সিটি দিয়ে সেটা কমো এনো কিতা আর কমো। আর ওই দেহ এন থেকে দেখা যাইতেছে আগরতলা, আর হইলো আখৌরা যে রেল লাইনটা হইতাছে, এটা যারা যারা যাইবো এটা আমরা বাজার ঘাটের থেকে ডাইরেক্ট বাংলাদেশ আগুরা হয়ে সেটা ডাইরেক্ট কলকাতা যেতে পারবো। এটা দিয়ে এটার থেকে তোমার 10 ঘন্টার ভিতরে পুরো কলকাতা যেতে পারবে যারা মানে যারা যারা যাইবে আর কি। আর একটু ওই সামনে ওই দেখা যাইতেছে বাফুনদার দোয়ানটা, একটু সামনে বাফুনদার দোয়ানটা। তো বাফুনদা তো দোয়ানো পাইলাম না বাফুনদারে, আইতে আবার একবার দেখুন বাফুনদারে দোয়ানো পাইনি। আর এটা হইলো বাজারঘাট, ছোটো মোটো বাজারঘাট। এই বাজারটা পার হয়ে এসে তোমার সায়েন্স সিটি, তো আর বেশি দূরে নয়, আর একটু দূর। আর সায়েন্সের জিনিসটা চিন্তা করলে বিশাল করে আমরা ইন্ডিয়া চাঁদ ও মঙ্গল গেছে গা সায়েন্সের ইতানে, মানে এটা একটা মানে আমরা কল্পনা করলো এটা একটা বিশাল একটা ব্যাপার, যেটা যে আমরা দেশ এত উন্নত। আর মোটামুটি আয়া পড়ছি সায়েন্স সিটির একবারে সামনে আয়া পড়ছি। তো আর একটু সামনে গেল তো আনতে যায় সায়েন্স সিটির গেটটা। আর আয়া পড়লাম সায়েন্স সিটির ভিতরে, ওই ভিতরে ঢুকতে আর টিকিট কাটন লাগবো। স্কুটিটা আগে একটু সাইড করে থেকে অন লাগবো, নাহলে এন্দা হইতো না কি বহাটা দিতে। আরে মনে করো মধ্যে রাস্তা থাকবে তবু খারে ইসলাম খারে সেটা মনে করছি টিকিটটা কাটলাম, কিন্তু আবার না খারে সেটা হ্যান্ডা গিয়েছে স্কুটিটা থইয়া অনের রাস্তা দেখতেছি। তো সামনে গিয়ে দিয়ে স্কুটি উটিটা অনেক জায়গা আছে। আর এর থেকে ওই বিজ্ঞান কেন্দ্র যেটা সায়েন্স সিটি এটা সবটা দেওয়া দিতেছে এর থেকে। আর এনো সিধু যাইতাছে টিকিট কাটতো, কিন্তু আমি কইতাছি সিধু একটু তাড়াতাড়ি যা, টিকিটটা তাড়াতাড়ি কাট। কিন্তু হ্যাঁ আস্তে আস্তে আসতেছে। আমি টিকিটটা তাড়াতাড়ি কাট, অন্যরা তাড়াতাড়ি গিয়ে টিকিট কিনতে ঢুকে দেবো, আমরা আগে যাবো। কিন্তু হ্যাঁ তো অন্যরা আগে যাগে পরে হ্যাঁ আস্তে আস্তে যাইতাছে গিয়ে সেটা টিকিট কাউন্টারের উপরে উঠতেছে। ওইটা সেটা নুয়ে জানি গীতা কথাবার্তি কইতাছে, আমি একটু পিছনে খারিয়ে আসলাম, কিন্তু কথা টথা কয়ে সেটা দেখি অনেক হ্যাঁ গীতা হ্যাঁ তুমি গীতা জানি কইতাছে ভিতরে কথা কয়ে সেটা আইসে আজ যা বন্ধ। এরপরে আর কিতা করবো যা মন টন খারাপ, এরপরে আর কিছু না। কিন্তু আজ যে সায়েন্স সিটি কেড়ে বন্ধ এটা আমি কইতারি না, যদি আমি কইতারতাম তৈলে আমি যাইলাম নইলে। কিন্তু আজ যে এসে খুব কারলো আর অনেকেই ঘুরে দিতেছে, আমি একলা না, আমি একলা হইলে চেক কথা আমাদের ঢুকতে দিছে না। কিন্তু অনেক মানুষই গাড়ি টাড়ি লিয়া বা অনেকে বাইরে বয়ে দিছে আজ যা বন্ধ। কি কারণে বন্ধ হিরা কইতারলাম না। দেশে এই রোদের ভিতরে আর দেরি না করে সে রাস্তার সামনে খাড়িয়ে দিচ্ছে, গাড়িটা ফাঁসছে অনেক লেগিয়া গাড়িটা ফাঁসছে ওটা সিধু সুজা বাইরে গেছে বাড়ির দিক দা। আর বাড়ির দিক দিয়ে বাইরে এসে একটু সামনে গিয়ে বাফনদার দোয়ানের সামনে একটু খারাপ আর কি। আর এন্দা বাফনদার দোয়ানো সকালবেলা মানে আইবেলা একবার দেখে আইসলাম, বাফনদার দোয়ানো নাই। বাফনদার লোক একটু কথা আসলাম, একটু বাফনদার লোক দেখা করলাম মিলে আর কি। বাফনদারা তো পাইলাম না, কিন্তু যাইতে আবার একবার বাফনদার দোয়ানোর সামনে একটু খারিয়েছিলাম, তবু বাফনদা আইসে না। বাফনদার ফেরত দিয়ে সেটা শুনলাম বাফনদা ওটা কলকাতা গেছে।
কলকাতা গেলে ধর বাফনদার লোকে দেখা করার কোনো ব্যবস্থাই নাই, কিন্তু ওই বাফনদা আইলে আবার গিয়ে এসে দেখা করবো। আর মেইন কথা হলো সিধু গেছিলো একটু বাফনদার লোকে দেখা করবো, কী কারণে এটা তো আমি কই পারি না। সিধু গেছিলো দিক কই আমি গেছিলাম, নাহলে বাফনদার লোক আমার এত একটা ইতার নেই, আমি বাফনদার লোকে দেখা করার আমার এত একটা শখ। আর এটা হইলো বাফনদার দোয়ানটা, বাফনদার দোয়ানো সেকেন্ড আর আইফোন 13-এর দাম হইলো 48,000